এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, এনআইএর হাতে গ্রেফতার হয়েছে শওকত মোল্লা এবং শওকতকে এনআইকে নিয়ে বের হতেই কিন্তু জনরোষ একেবারে আছড়ে পড়লো শওকত মোল্লার ওপর। কারণ আমরা সকাল থেকে দেখছিলাম যেখানে আইএসএফ কর্মী সমর্থকেরা তারা মাতচোর গান লাগিয়ে ডিজে বাজিয়ে তারা নাচ করছে, রীতিমতো মাছ হাতে ডিম হাতে তাদের নাচ করতে দেখা যায়। এবার যখনই শওকত মোল্লাকে নিয়ে এনআইএ আধিকারিকরা বেরোলেন সেই মুহূর্তেই জনরোষ আছড়ে পড়লো শওকত মোল্লার ওপর। শওকতকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে মানুষ এবং আইএসএফ কর্মী সমর্থকরা, কারণ সকাল থেকে এনআইএ দফতরের বাইরে তারা অপেক্ষায় ছিল। আইএসএফ কর্মী সমর্থকেরা ডিম হাতে মাতচোর গান বাজিয়ে ডিজে বাজিয়ে তারা শওকতের যেরকম গ্রেফতারির তারা সেলিব্রেশন করছিল, পাশাপাশি শওকত যখনই বেরোলো সেই মুহূর্তে বিক্ষোভ দেখাতে শুরু করে। এই মুহূর্তে আদালতের উদ্দেশ্যে রওনা শওকত মোল্লাকে নিয়ে এনআইএ আধিকারিকরা। ফোনে রয়েছেন প্রতিনিধি শাকিল মুস্তাক। শাকিল, কি আপডেট পাওয়া যাচ্ছে? দেখো, শওকত মোল্লা ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক, তাকে কিন্তু এনআইএ তরফ থেকে গতকালকে রাত্রে কিন্তু গ্রেফতার করা হয়েছিল এবং আজকে কিন্তু সকালে এনআইএ যে নিউ টাউনের দপ্তর, সেই দপ্তরের পাশে কিন্তু একাধিক বক্স বাজিয়ে একাধিক কর্মী সমর্থকরা তারা কিন্তু উচ্ছ্বাসে মেতে ওঠে। এক হাতে ডিম এক হাতে মাছ নিয়ে তারা কিন্তু উচ্ছ্বাসে মেতে ওঠে। ইতিমধ্যেই কিন্তু এনআইএর অফিসাররা, তদন্তকারী অফিসাররা তাকে আদালতের পথে নিয়ে যাচ্ছে, সেই ছবি কিন্তু সরাসরি দেখাচ্ছি আমরা। ইতিমধ্যেই কিন্তু বিশ্ব বাংলা গেটের কাছাকাছি শওকত মোল্লা সেই একে নিয়ে যাওয়া হচ্ছে এনআইএর কনভয়, কিন্তু সেই তার পিছনেই কিন্তু আমরা রয়েছি। এই ইতিমধ্যেই তাকে আদালতের পথে নিয়ে যাওয়া হচ্ছে শওকত মোল্লাকে। শাকিল, শওকতকে নিয়ে যখন বের হয় এনআইএ আধিকারিকরা তখন কি পরিস্থিতি ছিল? জনরোষ কি আছড়ে পড়েছিল তার উপর? দেখো, ভাঙড়ের যে আইএসএফ সমর্থকরা তারা কিন্তু সকাল থেকেই অপেক্ষা করছিল। এক হাতে যখন ডিম আর এক হাতে মাছ এবং মাতচোর গান, যেটি ভাইরাল হয়েছিল নির্বাচনের আগে, সেই গান বাজিয়ে কিন্তু তারা উচ্ছ্বাসে মেতে ওঠে। ইতিমধ্যেই যখন সেই এনআইএর গাড়ি অর্থাৎ শওকত মোল্লাকে সঙ্গে নিয়ে যখন আদালতের পথে যাচ্ছিল, সেই সময় কিন্তু আইএসএফ কর্মী সমর্থকরা এনআইএর অফিসের যে সামনের যে সিগন্যাল, সেই সিগন্যাল পুরো অবরুদ্ধ করে দেয় এবং তারপরে কিন্তু ইতিমধ্যেই পুলিশের পাহারায় কিন্তু বাইরে আইএসএফ কর্মী সমর্থকেরা তারা অপেক্ষা করছিল, তারা বিক্ষোভ দেখায়, তারা জানিয়েছিল যে তারা শওকতের পেছন পেছন যাবে। এই মুহূর্তে কি ছবি, তারা কি রয়েছে? দেখো, ইতিমধ্যেই কিন্তু শওকত মোল্লাকে কিন্তু বিশ্ব বাংলা গেট সেইটা কিন্তু ক্রস করলো। আদালতের পথে নিয়ে যাওয়া হচ্ছে শওকত মোল্লাকে। ইতিমধ্যেই তারা কিন্তু পিছনেও আইএসএফ এর কর্মী সমর্থকরা কিন্তু শওকত মোল্লার যে এনআইএর গাড়ি, যাতে করে শওকত মোল্লাকে নিয়ে যাওয়া হচ্ছে, সেই গাড়ি কিন্তু ইতিমধ্যেই ধাওয়া করেছে আইএসএফ কর্মী সমর্থকরা। এবং যে বক্স বাজিয়ে যারা সকাল থেকে যারা আনন্দ করছিল, উচ্ছ্বাসে মেতে উঠেছিল, সেই বক্স গাড়ি নিয়ে কিন্তু তারা আদালতের পথে যাবে বলে কিন্তু তারা জানাচ্ছে। ইতিমধ্যে বিশ্ব বাংলা গেট, বিশ্ব বাংলা সরণি কিন্তু সেই বিশ্ব বাংলা গেট কিন্তু পার হয়ে ইতিমধ্যে শওকত মোল্লার কনভয় কিন্তু সল্টলেক সেক্টর 5 এর দিকে রওনা দিয়েছে। শাকিল, কি ছবি উঠে আসছে, কি দেখতে পাচ্ছ? দেখো, শওকত মোল্লার সেই কনভয়, যে এনআইএর গাড়ির কনভয়, তাদের মধ্যেই কিন্তু শওকত মোল্লা আছে এবং যে গাড়িতে শওকত মোল্লা, যে স্করপিওতে শওকত মোল্লা আছে, সেই গাড়িতে কিন্তু একদম খবরের যে পেপার পত্রিকা দিয়ে কিন্তু ঢেকে ফেলা হয়েছে, যাতে কোনো রকম ভাবে কেউ যা বুঝতে পারে যে এই গাড়িতে শওকত মোল্লা, প্রাক্তন বিধায়ক তৃণমূল কংগ্রেসের, তাকে নিয়ে যাওয়া হচ্ছে। ইতিমধ্যেই কিন্তু যে নিউ টাউনের যে মেলা মাঠ, প্রাউন গ্রাউন্ড, সেই মেলা মাঠ কিন্তু ইতিমধ্যেই কিন্তু ক্রস করলো। একেবারে ধন্যবাদ শাকিল। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি শাকিল মুস্তাক। এবং ইতিমধ্যেই শওকতকে নিয়ে বেরিয়েছেন এনআইএ আধিকারিকরা, তারা আদালতের পথে যাচ্ছে, তারা অনেকটা রাস্তা অতিক্রম করেছে। সেক্ষেত্রে আইএসএফ কর্মী সমর্থকেরা যারা এনআইএ অফিসের বাইরে অপেক্ষা করছিল, সেই ছবি আপনাদের দেখিয়েছিলাম, সেই সময় তারা বিক্ষোভ দেখাতে শুরু করে। জনরোষের মুখে পড়ে শওকত মোল্লা এবং শওকত মোল্লাকে ঘিরে, তার গ্রেফতারিকে ঘিরে উচ্ছ্বাস দেখা গেছে আইএসএফ কর্মী সমর্থকদের মধ্যে। তারা এনআইএ অফিসের বাইরে যে অপেক্ষা করছিল, হাতে ডিম এবং মাছ নিয়ে গান বাজিয়ে, ডিজে বাজিয়ে, অর্থাৎ যে মাতচোর গান যেটা ভাইরাল হয়েছিল, সেই গান বাজিয়ে তারা সেলিব্রেশনে মেতে উঠেছিল এবং তারা জানিয়েছিল পরিষ্কারভাবে কলকাতা টিভিকে সেই সময়তে যে তারা অপেক্ষা করবে এবং শওকত মোল্লার পেছন পেছন যাবে। সেই মতোই শওকত মোল্লাকে নিয়ে বেরিয়েছেন এনআইএ আধিকারিকরা, আদালতের পথে নিয়ে যাওয়া হচ্ছে।
দেখাচ্ছি সেই ছবি। ইতিমধ্যে শওকত মোল্লাকে নিয়ে এবং শওকত মোল্লাকে তার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছিল এনআইএ আধিকারিকেরা। গত দুদিন ধরে তল্লাশি চালানো হয়েছে। শওকত মোল্লাকে না পাওয়া যেতে তার প্রথমে পুত্রকে নিয়ে যায় এনআইএ আধিকারিকরা, তাকে নিয়ে বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় তারা, তারপরেও পাওয়া যাচ্ছিল না। তারপর কামাল গাজী থেকে তাকে গ্রেফতার করা হয়েছে গতকাল। পরিবারের দাবি যে শওকত মোল্লা আত্মসমর্পণ করেছে, তবে এনআইএ দ্বারা জানিয়েছে যে শওকত মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যে আদালতের পথে নিয়ে যাওয়া হচ্ছে শওকত মোল্লাকে। তার কিছুক্ষণের মধ্যে সেখানে পৌঁছে যাবে। সেখানকার কি ছবি জানবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, কি দেখতে পাচ্ছ আদালতের বাইরে, অর্থাৎ ব্যাংশাল কোর্টের বাইরে শওকত মোল্লাকে কি ছবি রয়েছে? তাকে কিছুক্ষণের মধ্যে সেখানে নিয়ে যাওয়া হবে। বিক্ষোভ দেখাচ্ছেন, তারা স্লোগানিং করছেন যে এই শওকত মোল্লা, যাকে ইতিমধ্যেই এনআইএ গ্রেফতার করেছে, তার ফাঁসির দাবিতে তারা স্লোগানিং করছে। ইতিমধ্যেই তুমি সেই চিত্র দেখতে পাচ্ছ যে পুলিশে কিন্তু রীতিমতো জয়লাভ করে দিয়েছে, যাতে কোনোভাবেই, কারণ বিভিন্ন জায়গায় যে ট্রেন্ডিং এখন দেখা যাচ্ছে ইন্দ্রাণী, যে বিভিন্ন জায়গায় তৃণমূল কর্মী বা কোনো নেতা তারা যখনই গ্রেফতার হচ্ছে তাদেরকে লক্ষ্য করে ডিম ছোড়ার একটি প্রবণতা, একটি ট্রেন্ডিং দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়। এবং এই জায়গায় যেহেতু একজন অ্যাকিউজড এবং হাই প্রোফাইল অ্যাকিউজ হচ্ছে এই শওকত মোল্লা, যার খোঁজ পুলিশ বহুদিন ধরে করছিল, কিন্তু এনআইএ গতকালকে তাকে গ্রেফতার করেছে বলে এমনটাই দেখা গেল। এবং তারপরে যখন আজকে তাকে কোর্টে আনা হচ্ছে, তার আগে কিন্তু বেশ কিছুটা সময় নেওয়া হয়েছে এবং রীতিমতো কিন্তু তাকে পুলিশ দিয়ে রীতিমতো ঘিরে ফেলা হয়েছে। কারণ এনআইএ অফিসের বাইরে যে চিত্র আজকে দেখা গেল, যেখানে রীতিমতো যে গান ভাইরাল হয়েছিল মাত্র, সেই গান ডিজেতে বাজিয়ে সেখানে আইএসএফ কর্মীদের নাচতে দেখা গেল এবং তারপরে সেখানে পুলিশ মোতায়েন। গায়ক শওকত মোল্লা, যার ভাঙড়ে যে বোম ব্লাস্ট হয়েছিল, সেই কাণ্ডে কিন্তু তার নাম জড়িয়েছিল, যেখানে একজন মানুষের মৃত্যু। রিয়া, তুমি সঙ্গে থাকো, আমি আবারও তোমার কাছে ফিরবো, তবে আপাতত ধন্যবাদ জানাবো। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি রিয়া মাঝি।